গঙ্গাসাগর মেলার আগে বাবুঘাটে সাধুদের ভিড়। হাড় হিম করা ঠান্ডাকে তুড়িতে উড়িয়ে জমে উঠেছে বাবুঘাট চত্বর। বৃহস্পতিবার থেকে শুরু গঙ্গাসাগর মেলা। 14 জানুয়ারি মকর সংক্রান্তি। প্রতি বছরের মতো এবারও সাগরযাত্রী সাধুদের ভিড়ে জমজমাট বাবুঘাট। দেখুন ছবি। প্রতি বছর গঙ্গাসাগরের মেলার আগে এই বাবুঘাটের যে ট্রানজিট পয়েন্ট, সেই ট্রানজিট পয়েন্ট হয়ে ওঠে কিন্তু একদম মিনি গঙ্গাসাগর। বিভিন্ন জায়গা থেকে সাধু তারা এসেছেন, তাদের যে বিভিন্ন যে তাদের এক একটা করে যে যে জায়গা, সেই জায়গাগুলো যেগুলো অ্যালট করা হয়েছে সেখানে তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। আপনারা তো এসছেন গঙ্গাসাগর যাবেন, হিন্দুত্বের সব থেকে বড় উৎসব, কিন্তু বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আপনারা কি বলবেন? আমরা সাধুরা তো মাঠে নেমে পড়েছি। আগে তো 1 লাখ গীতা পাঠ আমরা করলাম, 2 লাখ, এবার আমাদের 5 লাখ গীতা পাঠ হলো দেশে শান্তি ফেরাবার জন্য। আমরা সাধুরা যখন মাহফিলে নেমে গেছি, তো শান্তি আমরা নিশ্চয়ই ফিরাবো। বাবুঘাটে সাধু সন্তরা আস্তে আস্তে হাজির হচ্ছেন, তেমনি শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়ার সাধু সন্তরা ইতিমধ্যেই হাজির হয়েছেন। এবং এই যে এখানে যে অস্থায়ী তাদের যে থাকার জায়গা, সেখানে আমরা এসে দেখতে পেলাম যে দীপু দাসের রক্ত হবে না কো ব্যর্থ। অর্থাৎ বাংলাদেশে যেভাবে দীপু দাসকে হত্যা করা হচ্ছে, সেই হত্যার ঘটনা এবার একেবারে পোস্টার সমেত এই সাধু সন্তরা এই আখড়ায় নিয়ে এসছেন। দেবানন্দ মহারাজ রয়েছেন। দেবানন্দজি, এই যে দীপু দাসের রক্ত হবে না কো ব্যর্থ, সাগর মেলার আগে এই ধরনের পোস্টার নিয়ে আপনারা এখানে কেন এলেন? আমি ওম নমো নারায়ণ সকল গুরু মূর্তিকো। সৎ সনাতন এটাই শিখায় যে গুরুর বাক্যা, যে কাউকে কষ্ট দেওয়া যাবে না। সৎ সনাতন অর্থ কি? আমরা সবাই মিলে থাকবো, হিন্দু আর মুসলিম এর ভিতরে কিছু নাই। অন্য দিকটা যদি আমি দেখাই, দীপঙ্করকে আমি একবার দেখাতে বলবো যে মূলত যারা পুণ্যার্থীরা আসবেন, যারা বিভিন্ন রাজ্য থেকে আসবেন, তাদের জন্য কিন্তু এইরকম টেন্ট তৈরি করা হয়েছে। এই টেন্টগুলোতেই কিন্তু তারা থাকবেন এবং সেই টেন্টগুলো ইতিমধ্যেই তৈরি করার যে কাজ, সেগুলো কিন্তু চলছে। এছাড়াও গোটা মেলা জুড়ে নজরদারির জন্য পুলিশি যেমন অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে, তার পাশাপাশি কিন্তু সিসিটিভি ক্যামেরা, তার মাধ্যমেও কিন্তু নজরদারি চলবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।